আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ। উপদেষ্টা মাহফুজ আলমকে হত্যার পরিকল্পনা করেছে ভারত শ্রীত পরাজিত শক্তি। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, আপনাদের অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক, জুলাই আগস্টের আন্দোলনের একজন সমন্বয়ক শরীফ ওসমান হাদি ভাই তিনি এই ইনফরমেশনগুলো লিক করেছেন। আপনাদের অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। মনে রাখেন, যে কোনো উপায়ে ভারতাশ্রিত পরাজিত শক্তি উপদেষ্টা মাহফুজ আলমের উপর বড় আকারে হামলা করতে পারে, এমনকি তার জীবননাশের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। সাথে সাথে শিবিরের উপর এই দায় দিয়ে দেওয়া হবে। প্রতিবেশী এম্বাসি, বিভিন্ন এজেন্সি, লীগ ও এদের পুরো এস্টাবলিশমেন্ট মুহূর্তেই তাদেরকে আবারও হত্যাযোগ্য করার ন্যারেটিভ নির্মাণ করে ফেলবে। যারা এতদিন বিভিন্ন কারণে মাহফুজ আলমের যৌক্তিক বিরোধিতা করেছেন, মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তাদের জীবনকে জাহান্নাম বানিয়ে ফেলা হবে। এই সুযোগে বিএনপি, জামাত ও এনসিপির রূপ নিয়া লীগের পালাতক খুনিরা গুপ্ত হত্যায় নেমে পড়বে। এই ফাঁকে শাহবাগ এবং দ্বিগুণ শক্তিতে ফিরে আসবে। জুলাইয়ের পতন হবে। ভারত ততক্ষণে দেশে গুড লিগ ফিরায় আনবে, অথবা নিরাপত্তার অজুহাতে তাদের প্রেসক্রিপশনে এখানে কু ঘটানো হবে। সুতরাং যান, জুলাই ও দেশ বাঁচাতে বিএনপি, জামাত ও এনসিপি জরুরি ভিত্তিতে এক টেবিলে বসুন। মৌলিক বিষয়গুলোতে মতানৈক্য সহ নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলুন। মনে রাখেন, শুধু আপনাদের ভুলে দেশ আরেকটা গণহত্যার দ্বারপ্রান্তে চলে যেতে পারে। খুনিরা তখন কিন্তু আর কোনো দল চিনবে না, চিনবে শুধু দিল্লি ও লীগের শত্রু ছিল কারা। মাহফুজ আলম, আল্লাহর হস্তে আপনি স্থির হন, কিছুদিন বিশ্রাম নিন। আপনি একজন উপদেষ্টা সরকারের, আপনি কোনো দলের প্রতিনিধি নয়। যতক্ষণ সরকারে আছেন ততক্ষণ আপনি সবার। কাইন্ডলি সবাইকে সেভাবে ট্রিট করুন, নয়তো পদত্যাগ করে সরাসরি রাজনীতি শুরু করুন। সবাইকে নিয়ে বসুন প্লিজ। জুলাই না বাঁচলে কিন্তু বাংলাদেশ বাঁচবে না। একান্ত ব্যক্তিগত পর্যালোচনা করেছেন এই হাদি ভাই। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিউজ দিয়েছেন। এছাড়াও সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই কিন্তু সে বলেছে, ডক্টর ইউনূসের সাথে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান পেরে না উঠতে পেরে সে কিন্তু কু করার একটা চিন্তাভাবনা করতেছে। সেনা শাসন বাংলাদেশের কায়েম করার একটা প্রচেষ্টা করতেছে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে, বিভাজন সৃষ্টি করে দিয়ে এই সেনাবাহিনীর উত্থান ঘটানোর একটা পরিকল্পনা চলতেছে। প্রিয় দর্শক, সেটাই কিন্তু ফাঁস করেছেন সাংবাদিক ইলিয়াস। অর্থাৎ সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের সাথে হাদি ভাইয়ের কিন্তু অনেকটাই মিল আছে। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ তথ্য, সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আর সবাই সতর্ক থাকেন, বিশেষ করে বিএনপি, জামাত, এনসিপি সহ আরও যারা আছেন, আপনারা ঐক্যবদ্ধ হন, এক টেবিলে বসুন, এই বিষয় নিয়ে আলোচনা করুন। নাহলে কিন্তু আগামীতে এই জাতির উপরে কিন্তু বড় রকমের বিপদ নেমে আসবে। ওই বিপদ থেকে কিন্তু কেউ পালাইতে পারবেন না, কেউ বাঁচতে পারবেন না। অতএব আগে থেকে সবাই সতর্ক হন। ভিডিও শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।